মেয়েটি স্কুল লাইফে একটি গল্প লিখে, তবে সময়ের সাথে সাথে সেই গল্পটি তার বাস্তব জীবনে ঘটতে থাকে। কারণ ভাগ্যদেবতা মেয়েটির গল্প চুরি করে মেয়েটির ভাগ্যে লিখে দেয়। কিন্তু মেয়েটির সাথে ভাগ্যদেবতা একসাথে অনেক সময় কাটায়। এভাবে থাকতে থাকতে সে মেয়েটিকেই ভালোবেসে ফেলে এবং মেয়েটিও ছেলেটিকে ভালোবেসে ফেলে। কিন্তু দেবতা হওয়ার কারণে সে তার আবেগ ভালোবাসা প্রকাশ করতে পারে না। যদি তা করে তাহলে সে পুড়ে মারা যাবে। আবার তার ভালোবাসার মানুষও অন্য কারো হলে সে সহ্য করতে পারবে না। এরকম এক অসাধারণ কাহিনী নিয়েই তৈরি করা হয়েছিল কোরিয়ান এই ড্রামাটির। যারা কোরিয়ান ও চাইনিজ ড্রামা ভালোবাসেন তাদের অবশ্যই ড্রামাটি দেখা উচিত। আর না দেখলে আপনারা অনেক কিছুই মিস করবেন। সো বেশি দেরি না করে চলেন অসাধারণ এই ড্রামাটির এক্সপ্লেনেশন করে ফেলি। গল্প শুরু করার আগে কিছু ক্যারেক্টারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই হ্যান্ডসাম ছেলেটির নাম হচ্ছে হুইয়ন। সে হচ্ছে ভাগ্য দেবতা। এ হচ্ছে ইয়ং, সেও একজন ভাগ্য দেবতা। এই মেয়েটির নাম হচ্ছে শামসিন, সে ভাগ্য লেখার বই তৈরি করে। আর এই মেয়েটির নাম হচ্ছে গোচিয়ক। আর এই মহিলাটি হচ্ছে তার মা ইয়াং মিসু, সে একটি কফি শপ চালায়। যাই হোক, চলেন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে দুজন ভাগ্য দেবতাকে দেখানো হয়। একজনের নাম হচ্ছে ইয়ং এবং অন্যজন হচ্ছে আমাদের মেন লিড ক্যারেক্টার হুইয়ন। তাদের মতো আরো অনেক ভাগ্য দেবতা আছে যারা প্রতিনিয়ত কাজ করতেছে। তখন একজন ভাগ্য দেবতা এসে তাদের দুজনকে আরো 10,000 ভাগ্যের বই দিয়ে যায়, যে বইয়ের মধ্যে তারা যা লিখবে উক্ত বইয়ে যে মানুষের নাম আছে সেই লোকটির জীবন তেমনই হবে। কিন্তু ইয়ং এবং হুইয়ন আগে থেকে অনেক বই নিয়ে ভাগ্য লিখে যাচ্ছে, তার জন্য তারা দুজন আর নতুন বই নিতে চায় না। হুইয়ং পরে একটি গেমে ইয়ংকে হারিয়ে সব বই ইয়ংকে নিতে বলে। এরপর হুইয়ন সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার গোচিয়ককে দেখানো হয়। সে একটি মার্কেটে কিছু জিনিস কিনতে যায়। পরে সে জিনিসের দাম দিতে গেলে দেখতে পায় সেখানে থাকে একটি মেয়ে অ্যাকাউন্ট অব দ্য ম্যারেজ ড্রামাটি অনেক মনোযোগ দিয়ে দেখতেছে। এটা দেখে সে অনেক খুশি হয়, কারণ সে 6 মাস কষ্ট করে এই ড্রামাটির স্ক্রিপ্ট লিখেছে। সেই গল্পে একটি মেয়ে হঠাৎ করে মারা যায়, কিন্তু তার স্বামীর নামে রেখে যায় 10 বিলিয়ন ইয়ন। সেই জন্য সবাই প্লাস্টিক সার্জারি করে যুগেল নাম হয়ে আসে। পরে যে আসল যুগেল নাম সে মেয়ের বাবা মাকে বলে, আপনারও তো আপনার মেয়ের কাছে শুনেছেন আপনাদের জামাই বডি বিল্ডিং এ চ্যাম্পিয়ন ছিল। সবাই প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা চুরি করতে পারে, তবে আমার বডি না। যুগেল নাম পরে তার 6 প্যাক দেখায়। অবশেষে এই 6 প্যাকের জন্যই সে নিজেকে আসল যুগেল নাম প্রমাণ করতে পারে। তার এই ড্রামাটি তার মায়ের সাথে বসে বসে দেখে। পরে তারা দুজনে ময়লা ফেলতে যায়। তার মা বলে, 6 মাস ধরে তুমি আরবিএস এর জন্য ড্রামা লিখতে লিখতে 80 বছরের বুড়ি হয়ে গেছ। গোচিয়ক বলে, তুমি এসব কি বলতেছ? আমাকে তো এখনো পিচ্চি বাবুদের মতো দেখতে লাগে। তখন সেখানে সিকিউরিটি গার্ড এসে তার মাকে বলে, আপনার সাথে এই মহিলাটি কে? আপনার ছোট বোন নাকি? সিকিউরিটির মুখে গোচিয়ক এর কথা শুনে মনে মনে ভাবতে থাকে, শালায় আসার সময় পেল না। তখনই গাড়ি নিয়ে তাদের সামনে দিয়ে বাড়ির মালিক হুইয়ন যায়। গোচিয়কের মা বলে, সে হচ্ছে এ বাড়ির মালিক, তবে তার কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি বললে আমি তোমাদের ডেটের ব্যবস্থা করতে পারি। গোচিয়ক বলে, এসব করার কোনো প্রয়োজন নেই। গোচিয়ক যে আরবিএস এর জন্য ড্রামা স্ক্রিপ্ট লিখতেছে সেটা শুধু তার মা জানে, আর কাউকে সে এখনো বলেনি। এমনকি আরবিএস কোম্পানিও তাকে এখন পর্যন্ত দেখেনি। এদিকে হুইয়ন জংবারিয়নের বইটি পড়ে, যে বইয়ে তাদের ভালোবাসা সম্পূর্ণ হয়নি। হুইয়ন সেটা সম্পূর্ণ করতে চায়। তার জন্য সে শামসিনের কাছে গিয়ে জংবারিয়নের ভালোবাসার মানুষের নাম জানতে চায় ও তার বই কার কাছে আছে সেটা জানতে চায়। শামসিন বলে, জংবারিয়নের ভালোবাসার মানুষের নাম হচ্ছে গোচিয়ক, আর জংবারিয়নের বইটি ইয়ং এর কাছে আছে। গোচিয়কের নাম শুনে হুইয়ন বুঝতে পারে এটা হচ্ছে সেই কফি শপের মালিকের মেয়ে। হুইয়ং পরে ইয়ং এর কাছে সেই বইটি চায়, কিন্তু ইয়ং বলে, এই বইয়ের সাথে তোমাকে সেদিনের 10,000 বইও নিতে হবে, কারণ আগে এবার তুমি নুরা বুঝতে আমাকে ফাঁসিয়ে দিয়েছিলে। হুইয়ং বলে, আচ্ছা আমি 5,900 বই নিব। ইয়ং তখন রাজি হয়ে যায়। পরে সিনে গোচিয়কের বান্ধবী শিউলো আসে, কিন্তু গোচিয়ক তার সাথে দেখা করতে চায় না। তার জন্য সে একটি গ্যাজেটের ব্যাটারি খুলে ফেলে, তবে হুইয়ং এসে ব্যাটারি ছাড়াই সেই গ্যাজেটটি চালু করে দেয়। গোচিয়ক তখন ভাবতে থাকে, ব্যাটারি তো আমার হাতে, তাহলে ওটা কিভাবে চলছে? যাই হোক, শিউলা পরে তাকে নিয়ে একটি জায়গায় যায়। সেখানে তার জংবারিয়নের সাথে পরিচয় হয়। সে আরবিএস ড্রামার জন্য কাজ করতেছে। তখন কিম বলে, তোমাদের আরবিএস কোম্পানি মাঝে মাঝে এমন ফালতু ড্রামা কেন বানায়? গোচিয়ক তখন সে ফালতু ড্রামার নাম জানতে চায়। কিম বলে, ওই যে অ্যাকাউন্ট অব দ্য ম্যারেজ সেই ড্রামাটি। গোচিয়ক তখন কিমের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, কারণ এটা তার 6 মাস কষ্টের ফল। জংবারিয়ন আরবিএস কোম্পানির প্রতি তার ভালোবাসা দেখে অনেক খুশি হয়, কিন্তু জংবারিয়ন তো জানে না অ্যাকাউন্ট অব দ্য ম্যারেজ ড্রামাটি গোচিয়ংই লিখেছে। যাই হোক, গোচিয়ং তখন রাগ করে চলে যেতে থাকে। এদিকে হুইয়ন তখন বৃষ্টি নামিয়ে দেয়। পরে গোচিয়ক বাস স্ট্যান্ডে নামতে যায়। তখন তার অতীতের একটি দৃশ্য দেখানো হয়।
সে যখন স্কুলে ছিল তখন একদিন বাস থেকে নামার সময় বৃষ্টি নামে। পরে একটি ছেলে তাকে ছাতা দিয়ে সাহায্য করে, তবে সেই ছেলেটির মুখ দেখানো হয় না। সিন শিফট হয়ে বর্তমানে আসে। গোচিয়ক যখন বাস থেকে নামতে যায় তখন অতীতের মতোই ছাতা নিয়ে জাংবারিয়ন সেখানে আসে। জাংবারিয়নকে দেখে গোচিয়ক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তবে তাকে ছাতার ভাগ বেশি দেওয়ার জন্য জাংবারিয়ন ভিজে যায়। তার জন্য জাংবারিয়ন বলে, ছাতাটি তুমি রেখে দাও, আমি এমনিতেই ভিজে গেছি। এটা বলে সে ভিজতে ভিজতে চলে যায়। গোচিয়ক পরে সিউলাকে এসব কথা বলে। সিউলা এই ঘটনার সাথে গোচিয়ক স্কুলে যে গল্প লিখেছিল সেটার মিল পায়। গোচিয়কও বিষয়টা লক্ষ্য করে বুঝতে পারে। তখন সিউলার কাজে যেতে দেরি হওয়ার কারণে সেখান থেকে তারা চলে যায়। পরের দিন গোচিয়ক লাইব্রেরিতে তার লেখা বই রাখতে যায়। তখন হুইয়নের সাথে তার দেখা হয়। হুইয়ন বলে, তুমি তো ইয়াংমি সুনমে গোচিয়ক, যে আরবিএস এর হয়ে ড্রামা লিখতেছে। গোচিয়ক তখন মনে মনে ভাবতে থাকে এসব কথা সে কিভাবে জানলো। পরে সে তার গাড়ির নাম্বার দেখে বুঝতে পারে এটা হচ্ছে তাদের বাড়ির মালিক। গোচিয়ক তখন মনে করে তার মা হয়তো তাকে এসব কথা বলেছে, কিন্তু না, তার মা হুইয়নকে এসব কথা বলেনি। এদিকে শিউলা জাংবারিয়নকে গোচিয়কের নাম্বার দেয়। পরে জাংবারিয়ন গোচিয়ককে মেসেজ দেয়, কিন্তু এসব কথা তো গোচিয়ক তার স্কুলের গল্পে লিখেছিল, সেটা বাস্তবে তার সাথে কিভাবে হচ্ছে। এসব ভাবতে গেলেই তার মোবাইল পড়ে যায়। গল্পটি অনুযায়ী জাংবারিয়ন এবার তাকে কল করবে, তার জন্য ভয়ে ভয়ে সে মোবাইল তুলতে যায়। আর তখনই জাংবারিয়ন তাকে ফোন দেয়। পরে সে ভয়ে ভয়ে তার সাথে কথা বলে। জাংবারিয়ন কথায় কথায় সে বাস স্টেশনে তার সাথে আবার দেখা করতে চায়। এটা শুনে তার হাতে থেকে মোবাইল আবার পড়ে যায়, কারণ এখন সে সম্পূর্ণ কনফার্ম তার স্কুলে লেখা গল্পটির কাহিনী তার বাস্তব জীবনে ঘটতেছে। তার জন্য গোচিয়ক তার মায়ের কাছে সেই গল্পের ম্যাগাজিনটি চায়। তার মা বলে, সেটি তো আমি 1 সপ্তাহ আগে বাড়ির মালিককে দিয়েছি। এদিকে হুইয়ন সে গল্পটি নকল করে গোচিয়কের ভাগ্যের বইয়ে লিখতে থাকে। তখন সেখানে ইয়ং এসে বলে, তোমার লজ্জা করে না, একজন দেবতা হয়ে নকল করতেছ? হুইয়ন বলে, আমি তো তোমার মতো না যে একই কাহিনী সবার জীবনে লিখে দেয়। তখন সেখানে তার দাদি শামসিন আসে। সে এসব ব্যাপারে জানতে চাইলে হুইয়ন বলে, আসলে এই প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। ইয়ং তাকে বলে, তাদের দুজনকে একটি সমুদ্রের তীরে দেখার ব্যবস্থা করে দাও, দুজন একসাথে থাকলে ভালো লাগা ভালোবাসা সৃষ্টি হবে। হুইয়ন বলে, আমি নকল করলেও সততার সাথে করি, তার জন্য তোমার কথা সব ঠিক থাকবে, তবে সমুদ্রের পরিবর্তে আমি পাহাড় দিয়ে দিব। আমারও তো কিছু সৃজনশীলতা আছে। যাই হোক, পরে সিনে গোচিয়ক জানতে পারে তার বাবার এক দূরের আন্টি গোহিজাং মারা গেছে। তার জন্য গোচিয়ককে সেখানে পাঠানো হয়। কিন্তু গোচিয়ক সেখানে গিয়ে জানতে পারে গোহিজাং তার আন্টি না, আঙ্কেল হয়। মানে কি ভাই, কেমন আত্মীয় মারা গেছে সেটা ছেলে নাকি মেয়ে তাও জানে না। এসব ভেবে গোচিয়ক বোকার মতো দাঁড়িয়ে থাকে। এদিকে জাংবারিয়নকে তার কাজিন ডিরেক্টর জাং ইয়াংমিসুর পরবর্তী ড্রামার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বানিয়ে দেয়। তবে তার জন্য তাকে কিম ইয়াংকে খুঁজে বের করতে হবে। তার জন্য সে তাকে খুঁজতে যায়। তখন গোচিয়কের সাথে তার দেখা হয়, কিন্তু গোচিয়ক শুধু হাই হ্যালো বলেই চলে যায়। এসব কিছু হুইয়ন, ইয়ং ও শামসিন দেখতেছিল। তাদের এত প্ল্যান গোচিয়ক শুধু হাই হ্যালো বলেই শেষ করে দিয়েছে। এটা ভেবে তারা সবাই মন খারাপ করে, কিন্তু তারাও হার মানতে চায় না। তার জন্য সেখানে বৃষ্টি করায়। পরে জাংবারিয়ন তার পোশাক দিয়ে গোচিয়ককে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচায়। এরপর তারা একটি সুরক্ষিত জায়গায় যায়। তখন ইয়ং বলে, এখন যদি গোচিয়ক অসুস্থ হয়ে যায় তাহলে ছেলেটি তার খেয়াল নিবে, এতে করে মেয়েটি তাকে পছন্দ করবে। হুইয়ন বলে, একজন সুস্থ মানুষকে কারণ ছাড়া অসুস্থ করা কি ঠিক হবে? তবে তোমরা যখন বলতেছ ঠিক আছে। হুইয়ন তখন তাকে অসুস্থ করে দেয়। তার জন্য জাংবারিয়ন তার যত্ন নিতে চায়। গোচিয়ং বলে, এটা তোমার কাজ না, তুমি তাড়াতাড়ি 999 কল দাও, আমাকে হাসপাতালে যেতে হবে। হুইয়ন, ইয়ং ও শামসিন এসব দেখে বলে, আমরা এই মেয়ের প্রেম করাতে পারবো না। শালার জিনিসও একটা, 3টা দেবতা যার প্রেম করাতে গিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে। যাই হোক, হুইয়ন বলে, এভাবে আর হবে না, আমাকে তার সাথে থেকেই ভাগ্য লিখতে হবে। পরে সিনে গোচিয়ক হাসপাতালে ভর্তি থাকে। তখন জাংবারিয়নকে কল করে কিম ইয়াং দেখা করতে বলে, তার জন্য সে তার সাথে দেখা করতে যায়। তখন সেখানে হুইয়ন আসে। হুইয়নকে দেখে গোচিয়ং অবাক হয়ে যায়, তবে তার থেকেও বেশি হুইয়ন অবাক হয়, কারণ গোচিয়কের পেটে ইঁদুর দৌড়ানোর শব্দ শোনা যায়। হুইয়ন তার জন্য তাকে খাবার খাওয়াতে নিয়ে যায়। গোচিয়ক তার বইয়ে প্রথম বরফ পড়লে তার ভালোবাসার মানুষের সাথে দেখা হবে এমনটা লিখেছিল। তার জন্য হুইয়ন বলে, প্রথম বরফ কিছুক্ষণ পরেই পড়বে, তার জন্য তাড়াতাড়ি তোমার প্রথম ভালোবাসার কাছে যেতে হবে। এটা বলে সে যেতে থাকে, কিন্তু গোচিয়ক বের হওয়ার সাথে সাথেই বরফ পড়ে। তখন সে তার সামনে হুইয়নকে দেখতে পায়, তার জন্য সে তাকেই তার প্রথম ভালোবাসা মনে করে। যাই হোক, হুইয়ন পরে তাকে নিয়ে একটি জায়গায় যায়। পরে সে তাকে রেখে খাবার নিতে যায়।
তখন সেখানে জাং বারিয়ন আসে। জাং বারিয়নের সাথে যখনই তার কিছু রোমান্টিক কথা হবে তখনই তাকে কিম ইয়াং ফোন করে নিয়ে যায়। এসব দেখে হুইয়নের প্রচুর রাগ ওঠে। যাই হোক, পরের সিনে হুইয়ং ও ইয়াং মিসুর কবি সবে বসেছিল। হুইয়ন তখন জাং বারিয়নের বইয়ে আজকে তার প্রথম ডেটের কথা লিখে। তার জন্য জাং বারিয়ন সেই শপে আসে। তবে তার হাতের গিফটের সাথে কফির ধাক্কার জন্য হুইয়ন বইয়ে যা লিখেছিল সব মুছে যেতে থাকে। ভাগ্যের এই বইয়ে একবার যেটা লেখা হয় সেটা দ্বিতীয়বার আর লেখা যায় না, আবার একবার যেটা লেখা হয় সেটা তারা মুছে ফেলতে পারে না। যাই হোক, জাং বারিয়ন পরে অ্যাকাউন্ট অব দ্য ম্যারেজ গল্পের লেখক ইয়াং মিসুর সাথে দেখা করে। গোচিয়াং আসলে আরবিএস কোম্পানিকে তার মায়ের নাম দিয়েছিল। ইয়াং মিসু পরে তাকে তার বাড়িতে নিয়ে যেতে থাকে। জাং বারিয়ন যাওয়ার সময় হুইয়নের কাছে তার নামের একটি বই দেখতে পায়। ইয়াং মিসুর রুমে গিয়ে জাং বারিয়ন জানতে পারে গোচিয়ান হচ্ছে তার ছোট মেয়ে। পরে সে সেখানে ইয়াং মিসুর লেখা আরো অনেক বই দেখতে পায়, যে গল্পগুলো জাং বারিয়ন অনেক আগেই পড়েছিল, যেগুলো পরে জাং বারিয়ন গল্পের লেখকের প্রেমে পড়ে যায়। পরে সে গোচিয়াংকে বলে, আমি অনেকদিন ধরে একটি গল্পের লেখককে মনে মনে ভালোবেসে ফেলেছি। গোচিয়াং বলে, সেই গল্পের লেখকটি কে? জাং বারিয়ন বলে, সে হচ্ছে তোমার মা ইয়াং মিসু, যাকে আমি অনেক ভালোবাসি। এসব কথা শুনে গোচিয়ক তার দিকে হা করে তাকিয়ে থাকে। আর এখানে ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়ে যায়। সো গাইস, ড্রামাটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।